আজকে আমি এই তরমুজের এই অংশগুলো দিয়ে একটা রেসিপি করব। তো চলো দেখতে থাকি। প্রথমে আমি কেটে নিচ্ছি, এই পেছনের খোসাটাকে বের করে নেব, আর এই সাদা অংশটাই আমার দরকার। তো এটা দিয়েই আমি আজকে রেসিপিটা করব। তো ফার্স্টে কেটে নিচ্ছি। এই তরমুজটা এতটা রয়েছে, তো এটা পরে খাবো। আর এই যে এইটা অংশটা বেরিয়েছে, এইটা দিয়েই আমি রেসিপিটা শুরু করছি। তো বন্ধুরা, ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি, আর জলে নুন দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য একটুখানি আমি জল দিয়ে দিয়েছি কড়াইতে, আর কিছুটা নুন দিয়েছি, আর তারপর ওইগুলো দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার জল থেকে, গরম জল থেকে তুলে নিচ্ছি কড়াই থেকে। আর তারপর ডুমো ডুমো করে আলুও কেটে রেখেছি, আলুটাকেও ভাপিয়ে নেব হালকা। সবগুলো তরমুজের অংশটাকে তুলে নিয়ে আবার জল পাল্টে আলুটাকেও দিয়ে দিলাম, আর আলুটাকেও একটুখানি নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভাপিয়ে নেব। তো আলু ভাপানো হয়ে গেছে। এবার কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি, আর বেসন আমি ডালের ভেজাতে ভুলে গেছিলাম, তাই জন্য বেসন দিয়ে বড়াটা করে নিচ্ছি। বেসন, নুন আর কালো জিরে আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর তারপর বড়ার মতো করে ছোটো ছোটো করে বড়া ভেজে নিচ্ছি। তো এই বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি 3বার আরে 4বারে আমি বড়াগুলো ভেজেছি। তো লাস্ট বার ভাজা হয়ে গেল, লাল লাল করে যখন ভাজা হয়ে গেছে বড়াগুলো, তো সবগুলো বড়াই তুলে নিয়েছি। আর তেল অল্প ছিল, সে বেশি, তো অতগুলো তেল লাগবে না, তা একটু তেলটাও আমি এখান থেকে কমিয়ে নিলাম। আর তারপর এবার তেলটা কমানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি 2 টুকরো করে, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি 1/2 চামচ সাদা জিরে। ফোড়নটা এটাই ছিল, যেহেতু নিরামিষভাবে করব সেই জন্য বেশি কিছু আর দিইনি। তারপর দিয়ে দেবো সেই সেদ্ধ করা আলু আর সেই তরমুজের অংশটা। এবার এটাকে ভালো করে কষাতে হবে, তেলের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। এবার দিয়ে দেওয়ার পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ। এবার দিয়েও বেশ ভালো করে ভাজতে হবে, কারণ যেহেতু তরমুজের খোসাটা সেদ্ধ হলেও একটু শক্ত থাকে বেশি। আর এদিকে একটা মশলা বানিয়ে নিলাম, একটা বাটিতে অল্প সামান্য জল দিয়ে হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ করে ভালো করে একটা মশলা বানিয়ে রেখে দিলাম। আর এটা তরকারিটা, সবজিগুলোকে আরও ভাজতে হবে। তো তার মধ্যে একটু আদা দিয়ে দিলাম, আদাটা প্রায় 1/2 ইঞ্চির মতো আদা দিয়েছি। আদা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, আর তরমুজের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায়। তো সেই জন্য আদা দিলাম, আর এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার তরকারিটাকে অনেকটাই ভাজতে হবে, খুব ভালো করে কষাতে হবে। যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিলাম সেই মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছি। আর দেখো কত সুন্দর একদম পুরো তো সব মশলাটাই সব সবজির মধ্যে লেগে গেছে, খুব সুন্দরভাবে লেগে গেছে। তো এইবার আমার কষানোটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ যেহেতু বড়া দেবো, তো বড়াতে অনেকটাই জল টেনে নেয়, তাই জন্য বড়াটাকে দেওয়ার জন্য। আর তারপর জলটা যখন ফুটে গেছে তখন বড়াগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। আর বড়াগুলো যাতে ভালো করে মিশে যায় তার জন্য ভালো করে নাড়িয়ে এবার আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে রাখলে পর তারপর 5 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকা খুলে আর একটু নাড়িয়ে দেবো। তো 5 মিনিট আমার হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, দেখো তরকারিটা আমার কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর এই হলো আমার তরকারি রেডি হয়ে গেছে। তো গরম ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে পরিবেশন করো। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট আবার ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।